मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা পর্দানিশিনা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, হিজরি সনের নববর্ষ হচ্ছে মুহররম। এই মুহররম মাসের একটা তারিখ হচ্ছে 10 তারিখ, যেটাকে ইয়াউমুল আশুরা বলা হয়। এই তারিখ ইসলামের ইতিহাসে ঐতিহাসিক বহু স্মৃতি রয়েছে। দুনিয়া সৃষ্টি হয়েছে এই তারিখ থেকে, দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন এই তারিখে। বাপ আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছে, হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছে। হযরতে আব্বাজান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রেহাই করেছেন। ইউনুস আলাইহিস সালাম থেকে শুরু করে আইয়ুব আলাইহিস সালাম থেকে শুরু করে প্রচুর ইতিহাস এই ইয়াউমুল আশুরা, এই 10ই মুহররম, এই দিনটার সাথে জড়িয়ে আছে। রমজান মাসের 1 মাস রোজা রাখার পর সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কিতাবের মধ্যে আছে, কেউ যদি এই মুহররম মাসে 2টো রোজা রাখে 60 বছরের নফল রোজা রাখার সমপরিমাণ নেকি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় 9-10, না হয় 10-11।
একটা রাখলে হবে না। কেননা আমার দয়াল নবী যখন ইয়াসরিব মদিনা শরীফে গেলেন, ইহুদিরা এই দিন রোজা রাখছিল আশুরাতে। কারণ হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এবং মুসা সাল্লামের কওম বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিল। এজন্য তারা বড় খুশিতে আনন্দে এই দিন রোজা রাখে। আল্লাহ রসুল বললেন আমরাও তো রাখবো, কিন্তু একটা নয়, একটা হলে তাসাব্বাহ, আমরা দুটো রাখবো। তাহলে নিজের অস্তিত্ব, নিজের কৃতিত্ব মানে নিজের পেহচান, এটাও কিন্তু ইসলামে একটা বড় গুরুত্ব। কিন্তু আমরা এত সেকুলার হয়ে গেছি, নিজেদেরই অস্তিত্ব নিজেরাই মিটিয়ে ফেলছি। তো যাই হোক, এই এত কিছু ইতিহাস থাকার পরও এই মাস হলে প্রত্যেকটা নবী প্রেমিক আহলে সুন্নাত আল জামাআতের উলামারা সারা বছরই তো জিকরে হাসান হুসাইন করে, কিন্তু এই মাস এলে এত স্মৃতি থাকার পরও জিকরে হুসাইন আলোচনাটা বেশি করে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি সত্য কথা, এতে প্রচুর কিছু ইতিহাস আছে, কিন্তু আমাদের ইমাম পাকের ইতিহাস, সব ইতিহাসকে চাপা দিয়ে আল্লাহর মাহবুব ইমাম হুসাইন পাক যে ইতিহাস ঘটিয়েছে, এই ইতিহাস সবে কিয়ামত পর্যন্ত সবার মুখে মুখে চলতেই থাকবে, চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিশ্চয়ই জানি ইসলামের শহীদ একটা বড় নিয়ামত, সবার কিসমতে হয় না। আল্লাহ যাকে খুব পছন্দ করে তাকে এটা দেয়। চারটে বড় নিয়ামত আছে, নবীন, নবুয়াত, সিদ্দিকিন, সিদ্দিকিয়াত, সুহাদা, সুহাদিয়াত, সালেহিন। এই চার বড় নিয়ামত, এই চার নিয়ামতের যারা পেয়েছে তাদেরকে আল্লাহ বলছে উলাইকা রফিকা, এরা আমার প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ সবাইকে দেয়নি। আর এটাও মনে রাখবেন, পৃথিবীতে যে যা নিয়ামত পাচ্ছে সবকিছু আমার নবীর ঝুলি থেকে, নবীর দরবার থেকে, নবী থেকে পাচ্ছে। আল্লাহ সবকিছু দিয়ে রসুলকে তৈরি করেছেন, নবী থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে এই ধরনের কথা আছে, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি। बेशक सब कुछ बनाने वाला रब मौला खालिक अल्लाह है, मगर बढ़ते हैं मोहम्मद रसूलुल्लाह। जोरे बोलुन सुबहान अल्लाह। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কায়নাত পায়। যত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবীর থেকে পেয়েছে। নবুয়াতের মারখাজ আমার নবী, এখান থেকে ডিস্ট্রিবিউট হয়েছে। বেশক সৃষ্টি করা বা মালিক খোদ কিন্তু আল্লাহ, কিন্তু রাসূলকে আল্লাহ সেই মালিকানা দিয়েছেন। ঠিক তেমনি পৃথিবীতে যত সিদ্দিকিয়াত আছে, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, প্রথম সাহাবী,
উনিও সিদ্দিকিয়াত পেয়েছে, মান সমস্ত নবীরাও তো সিদ্দিক, সত্যবাদী। সমস্ত সিদ্দিকিয়াতরা পেয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর ফান্ড থেকে। তাহলে সোহাদা, সালিহাত, সোহাদা, যদি নবীর ঝুলিতে সোহাদা না থাকে তাহলে সোহাদার মাকামটা বা এই নিয়ামতটা সোহাদা হুজুরগণ পাচ্ছে কার থেকে? অর্থাৎ নবুয়ত তখন গুরুত্ব যখন নবীর কাছে আছে, সিদ্দিকিয়াতের মাকাম গুরুত্ব তখন যখন নবীর কাছে আছে, সোহাদিয়াতটা তখনই গুরুত্ব যখন নবীর কাছে আছে। কিন্তু আমরা বাহ্যিক কি দেখছি? আমার আল্লাহ ওয়াদা করেছেন, হাবিব কোন দুশ্মন দ্বারা আপনাকে শহীদ করব না। আমরা যেটাকে বাহ্যিক দেখছি। তাহলে একটা তো কথা আসতে পারে, এই সোহাদা যে মাকাম, এই মাকামটা কি আমার নবীর মধ্যে নাই? যদি না থাকে একটা মাকামের দিক দিয়ে তো নবীর থেকে সোহাদারা বড় হবে। নবীর থেকে কি কেউ বড় হতে পারবে? এই জন্যই এখানে বুঝার বিষয়, খুব বেশি ডিপে ঢুকা যাবে না, কেন কিছু কিছু জায়গা থেকে রেড জোন। এই জন্যই এত শহীদ হওয়ার পরও হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরকে কিভাবে শহীদ করেছে বলুন? তিনার কলিজাকে বুক চিরে বার করেছে, করে চিবিয়েছে। এত মর্মান্তিক ঘটনা। কত ছোট ছোট সাহাবারাও শহীদ হয়েছে। বদরের ময়দানে 13 জন সাহাবা শহীদ হয়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবা এক জায়গায় উহুদের ময়দানে রয়েছে। আরো অনেক শহীদ হয়েছে। সব শহীদই আমাদের কাছে বড় বেদনাদায়ক। কিন্তু সত্যি করে বলুন তো, মাফ করো, হাকিকতটা আমি ছোট বড়তে যাচ্ছি না, কিন্তু সত্যটা বলুন, প্রেমের কথা রুখে রাখা যায় না, আর প্রেমের অন্তরের উপরে কারো জোরও চলে না। ইমাম হোসাইন পাক হুজুরের শহীদের কথা হলে যে কষ্ট, যে ব্যথা, যে আমাদের হালতটা হয়, এটা অন্য কারো শহীদের আলোচনা শুনলে হয় কি? তাহলে হাকিকত ইমাম হোসাইন পাক হুজুরের শহীদের রহস্য কি? বুঝার ব্যাপার আছে। কিন্তু রসুলের যদি শহীদ মাকাম না থাকে, তাহলে যিনারা শহীদ হচ্ছে তিনাদের মাকাম এই একটা দিক দিয়ে কিন্তু নবীর থেকে বড় হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর থেকে উম্মত কখনো বড় হতে পারে না। আমার নবীর থেকে তো কোনো নবী বড় নয়। বুঝার ব্যাপার আছে। ইমামে হোসাইন পাকের শহীদ কে লিয়ে এত চর্চা, এত মানুষ ব্যথিত হয়, এর আরো কিছু কারণ আছে। যেমন এখন আমার কপালে শহীদ আছে কি, আপনার কপালে শহীদ আছে কি, আমি কেউ জানি না। আল্লাহ যদি কিসমত বড় করে, কিসমত যদি চমকাই খোদা, আল্লাহ তার দ্বীনের জন্য কুরবানি করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমাম পাককে ছোটবেলা থেকে তিনার নানা জান দোনো জাহানের সুলতান, নবীদের নবী, জিনার দোয়া চাইতে লাগে না, আসমানের দিকে তাকালেই কেবলা পর্যন্ত নামাজ হালে পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামাজটা পড়ে হবে না, সঙ্গে সঙ্গে হাবিব আপনি যখন চেয়েছেন अभी के अभी 2 रकात हो गए, बाकी 2 रकात आप मुंह घुरा लीजिए। बाप इब्राहिम की बनाने वाला काबा की तरफ मुंह करके आप बाकी 2 रकात नमाज अदा कर लो। बोलिए सुभान अल्लाह। संग संग
কোনো ধার বাকির ব্যাপার নেই যে আজকের হয়ে যাক পরের অক থেকে হবে কোনি না। আমার বন্ধু চেয়েছে, সেই বন্ধু কোলে করে নিয়ে মানুষ করছে, চুমু খাচ্ছে, চোখের পানি ফেলে ইমাম পাককে গোসল করিয়ে দিচ্ছে, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, এই গর্দানে চুমু দেয়। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর এত হুসাইনকে নিয়ে কাঁদেন, এত কেন? আল্লাহ নবী বলছেন, এই বাচ্চাটা একটা দিন কাবার জমিনে, কারবালার জমিনে আমারই উম্মত দাবিদাররা, আরে গায়ের মুসলমানরাও অত কষ্ট দিয়ে কাউকে মেরেছে বলে জানা যায়নি। গায়ের মুসলমানরাও মুসলমানকে কখনো এইরকম নির্মম হত্যা করেছে বলে কি জানা যায়নি? যে নির্মম হত্যা একদল মুনাফিক মুসলমানরা আহলে রাসূলদের করেছে। আল্লাহ নবী বলছেন, আমার এই বাচ্চাকে, আমার ফাতেমা, আমার আলীর কলিজার টুকরো লালকে এত নির্মম ভাবে হত্যা করবে, আমি রাসূলকে আল্লাহ সব জানিয়েছে, সব দেখিয়েছে। প্রতিটা শহীদ ঘটার পরে হয়, আর এই মানুষটা শহীদ, সে নিজেও জানতো না আমি শহীদ হব, কিন্তু ইমাম পাক এমন একজন শহীদ যার শহীদ হওয়ার 50-55 বছর আরো বেশি বছর আগে থেকে চর্চা চলছে, এই বাচ্চাটা শহীদ হবে। বললেন না সুবহানাল্লাহ? হুজুর নিজেও জানে যে আল্লাহর হুকুম, আমার নানার হুকুম, আমি একদিন কারবালায় যাব, আমাকে আমার নানার উম্মতরাই শহীদ করবে। এরপরও হুজুর কখনো ইমাম হোসাইন পাক দোয়া চাইনে যে আল্লাহ আমার মৃত্যুটা কি চেঞ্জ করা যাবে না? প্রশ্ন চিহ্ন তো থাকতে পারে, একবার বলতে কি আছে, খোদা আপনি যাতে রাজি, আমি হোসাইনও তাতে রাজি। কারবালার মাঠে তাই হোসাইন পাক বলেছিল, আজ যদি ইব্রাহিম আলাইহিস সালাম থাকতো, আমি বলতাম হুজুর আপনি একটা লালকে আল্লাহর জন্য কুরবানি করতে গিয়েছিলেন, আর আজকে আমি পুরো 52টা পরিবারকে আল্লাহর জন্য কুরবানি করে লাশ নিজে বয়ে নিয়ে এসেছি। এই ইতিহাস পৃথিবীর কেউ দেখেনি, এই ঘটনা চাঁদও কখনো দেখেনি, সূর্য কখনো দেখেনি, জমিনে পাহাড়ে পর্বত কারবালার মতো করুণ ইতিহাস পৃথিবীর কেউ দেখেনি। নিজে করে নিজের পরিবার, সন্তান, নিজের বাচ্চা, নিজের ভাইয়ের বাচ্চা, নিজের পরিবারের বোনের বাচ্চা, একটার পর একটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে মুসলমানরা কতল করছে। মুসলমান, আরে কি গায়ের মুসলমানের কথা বলছেন আপনি? এমন ইতিহাস কখনো ঘটেনি। হুজুর পুরো মাথা থেকে নিয়ে পুরো শরীরটা নিজের খানদানের রক্তে পুরো লাল, অথচ যে বাচ্চাটা পিপাসা লাগলে কাঁদলে আল্লাহ নবী খাতুনে জান্নাতকে বলতো, এ ফাতেমা, হাসান হোসাইন কাঁদান, হোসাইন কাঁদলে আমি রসুল থাকতে পারি না, ওদেরকে চুপ করাও, ওদের কান্না আমাকে বড় ব্যথা দেয়, কেন আমি জানি বাচ্চাগুলোর উপরে কত কষ্ট হবে। কখনো খিদা লাগলে ঘরে কিছু যদি না থাকে আল্লাহ নবী কোলে নিয়ে নিজের জিভ বার করে দিতেন, দিয়ে নিজের নাতির গালে, হোসাইনের গালে দিতেন। আহা, নবুয়াত এবং ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিভ ওহী, ওহী তো এটা জিভ তো ওহী, যেটা বলবে ওটাই তো কোরআন হয়েছে, যেটা বলেছে ওটাই তো শরিয়াত। পুরো দিন কোরআন শরিয়াতকে হোসাইন চুষতে চুষে চুষে বড় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাস্তি সঙ্গে গাদ্দারি করেছে এই মুসলমানদেরই এক শ্রেণী। কিসের স্বার্থে? দুনিয়া, লোভ, গদি, অর্থ, পদ, এর জন্য গাদ্দারি করেছে। কি করুণ দৃশ্য! ইমাম পাকের আল্লাহ কত ভালোবাসা, কত সম্মান। একদিন দু ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, আম্মা কে বড়?
হাসান না হুসাইন আলাইহিমুস সালাম কোন কে বড়? খাতুনে জান্নাত দেখছে আমি যদি হাসানের সাথ দিই হোসাইন কষ্ট পাবে, হোসাইনের সাথ দিই হাসান কষ্ট পাবে। এ বাচ্চা দুটোকে কষ্ট দিবার মতো বাচ্চা নয়। কেন? আল্লাহ নবী বাচ্চা দুটোকে শুকতেন, শুকতেন। আমরা যেমন খুশবু সুখী, ফুল সুখী, হাসান হোসাইনকে রাসূল শুকতেন। কি অসুবিধা হচ্ছে আপনাদের? এটাই তো প্রেম। কার কথা কে শোনে? কার কথা আলোচনা করলে কে শোনে? হাসান হুসাইনের কথা রাত জেগে বললে সারা রাতও বসে হাসান হুসাইনের জন্য আমরা থাকবো, ঠিক না? কেন? আমরা ভালোবাসি। আমরা নিজের সন্তান মারা গেলে, ইন্তেকাল করলে 1 সপ্তাহ পর ভুলে যায়, কিন্তু হাসান হুসাইন প্রায় 1400 বছর হয়ে গেছে, এখনো ভুলতে পারি। এইটাই তো আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। আরে নামাজ হুকুম পড়ো, ওই আশায় জান্নাত যাবো স্বপ্ন দেখো নি। রোজা রাখার হুকুম রাখো, ওটা তোমার ইহসান, তোমার ইনসাফ, ওটা তোমার আল্লাহর জন্য তুমি রাখবে না। হজ করার হুকুম তোমাকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, করো। কিন্তু হাসান হোসাইনের এই প্রেম তো তোমায় জান্নাত নিয়ে যাবে। কেন? তারাই তো জান্নাতের সর্দার, মালিক তো তারা। আল্লাহ তো তাদেরকে মালিকানা দিয়ে দিয়েছে, যা তোদের দুজনকে সর্দার করেছি। আমাদের এলাকার স্কুলের প্রধান যে হয়, সে যাকে খুশি টিসিও দিতে পারে আর 20 খানে ভর্তিও নিতে পারে। ক্ষমতা আছে না? না, তবেই তো হেডমাস্টার। তাহলে একটা স্কুলে যদি হেডের এই পাওয়ার থাকতে পারে, কে দিয়েছে? আমরা দিয়েছি। दोनों জাহানের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যাকে পাওয়ার দিচ্ছে, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, তিনি তো তার মাহবুবদের নেবে, তার ভালোবাসাদের নেবে, তার আশিকদের নেবে। আর হাসান হুসাইনের কথাই কাঁদা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতেন, বাচ্চা দুটোকে নিয়ে কাঁদতেন, আর এত ভালোবাসতেন। এক সাহাবী বলছেন, একদিন গভীর রাত্রিরে বিশেষ কারণে হুজুরের দরবারে আমি হাজির হয়েছি। আমি হুজুরকে আওয়াজ দিয়েছি, হুজুর এসেছে, গায়ে বড় চাদর জড়িয়ে এসেছে। আমি হুজুরকে আমার সমস্যার কথা বললাম, হুজুর তার সমাধান করলেন, হাল করলেন। কিন্তু হুজুরের চাদরের মধ্যে যেন কিছু একটা রয়েছে। আমার কৌতূহল হলো, আমি বললাম, হুজুর বিয়াদবি নেবেন না, চাদরের মধ্যে কি আছে? আল্লাহ নবীর চাদরটা সরালেন, আমি দেখলাম দয়াল নবীর একদিকের বগল জড়িয়ে, পেট জড়িয়ে হাসান রয়েছে, আর একদিকে হোসেন রয়েছে। নবী চাদর নিয়ে তাদের ঘরে নিয়ে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক ইমামে হাসান হোসেন, হুজুরের কদমে আমাদের জানমাল। বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ইমামে হোসাইন পাক কে আল্লাহ কত ভালোবাসতেন, হাসান পাক কে আল্লাহ কত ভালোবাসতেন। তা খাতুনে জান্নাত বলছে, বাচ্চা দুটোর মনে কষ্ট দেবো না, এজন্য বললাম তোমার আব্বার কাছে যাও, কে বড় কে ছোট তোমার আব্বা বলবে। আমি ঠেলে দিলাম। হযরতে মাওলা আলী শেরে খোদার কাছে গেলেন, আব্বা আমাদের দু ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? হযরতে মাওলা আলীও চাইছে না উত্তর দিয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিই। হযরতে মাওলা আলী বললেন, তোমার নানা জান দোনো জাহানের সুলতান, নবীদের নবী রহমাতাল লিল আলামিনের কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে কাজ খাতুনে জান্নাত মা পারেনে, যে কাজ বাপ পারেনে, রহমাতাল লিল আলামিন কখনোই বাচ্চা দুটোকে কাঁদাতে পারে? আল্লাহ নবীও বললেন, হাসান হোসাইন তোমাদের মধ্যে কে বড় কে ছোট, এ বিচার ফাইসাল্লাহ আল্লাহর হাতে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ফাইসাল্লাহ করেন।
হযরতে জিবরাইল চলে আসলেন, বললেন একটা সেফকে আপেল কে লিয়ে আসমানের দিকে তুলতে বলুন, আর দু ভাইকে হাত পাততে বলুন। যার হাতে সেফটা পড়বে সে হলো বড়, যার হাতে পড়বে না সে ছোট। যখনই ফলটা তুলেছে আল্লাহ আওয়াজ দিচ্ছে, জিবরাইল রে, আমি যদি হাসানের কথা বলি হোসাইন কষ্ট হবে, হোসাইনের কথা বললে হাসান কষ্ট পাবে। আমিও চাই না বাচ্চা দুটোকে কষ্ট দিতে, ফলটা আদা আদি করে দুজনের হাতে দিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ভাবেন তারা কারা, তারা হকের জন্য কি করেছে, আমরা কি করছি। আমি আব্বাস সিদ্দিকী কি করলাম? আমি তো কখনো কখনো ভাবি যে কি হবে, আমাদের কি জান্নাত যাওয়া হবে না? তারা যদি এই ঘরের সন্তান হয়ে এই কুরবানি তারা দেয়, তাহলে আমাদের কি করা দরকার? কি নিয়ামত আল্লাহ করেছে, কি সম্মান করেছে। আল্লাহ নবী মদিনার নববী শরীফে হামাগুড়ি দিচ্ছে, আর হাসান হোসেন হুজুরকে পিঠে বসে নিয়েছে, আর তারা নানা চুল মুবারককে ধরেছে, হুজুরের ধরে এক মাথা থেকে ও মাথায় হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, ও মাথা থেকে এই মাথায় যাচ্ছে। আবার কখনো কখনো বলছে, হাসান হোসেন তোমাদের মুখটা কেমন বলো, কুরবান যাক। আমরা এক সেকেন্ডের জন্য ভাবলি কাফের। হুজুরের সামনে এক সেকেন্ডের জন্য এই কথা যদি কেউ ইউজ করে কি হবে? কিন্তু হুজুর বাচ্চা দুটোকে খুশি করার জন্য নিজেকে কি বলছে ভাবলে অবাক। সেই বাচ্চার জন্য নবী কি কখনো দোয়া চেয়েছে যে আল্লাহ আমার হোসাইন কারবালাই মর্মান্তিক অত্যাচারের শিকার হয়ে আমার বাচ্চাটা যেন শহীদ না হয়ে যায়? দোয়া চেয়েছে কি? হযরতে খাতুনে জান্নাত, যিনি নবীরই শরীরের টুকরো, তে খাতুনে জান্নাত হাত তুললে আল্লাহ ফিরাতেন না, যা চাইতেন তাইতে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওটা নবীরই শরীরের টুকরো তো। তিনি কি কখনো চেয়েছেন মা হয়ে? অথচ কারবালার 10ই মুহররমের আগের রাত, 9 মুহররমের দিবাগত রাত্রিরে হযরতে খাতুনে জান্নাত যে জায়গাটায় ইমাম পাককে শহীদ করা হবে, ওই জায়গাটা উনি পাথরগুলো পরিষ্কার করছে, ছোট ছোট পাথরগুলো। আমার বাচ্চাকে কালকে কেনে কোরবানি করা হবে, শহীদ করা। কি রহস্য, কি ব্যাপার! তবে কারবার 9 তারিখে যখন দিবাগত রাত্রিরে ইমাম পাক ঘুমোচ্ছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নবীকে খ্বাবে দেখেছিলেন। নানাজান বলছিলেন, হোসাইন চলে আসো। এক হাতে আবে কৌসারের পানি, আর এক হাতে খালি একটা পাত্র। আসো হোসাইন, আবে কৌসারের পানি তোমায় পান করাবো, আমি তোমার নানা। আর এই যে পাত্র দেখছো, কারবালার তোমার শহীদ হওয়া রক্তগুলো এই পাত্রে তুলবো। কিয়ামতের দিনে আমার উম্মতের গুনার পাল্লা যখন ভারী হবে, নেকির পাল্লা যখন হালকা হবে, তোমার খুনের টোপার বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেনের স্লোগান দেবে, হযরত ইমামে হাসান হোসেন বলবে জিন্দাবাদ। আমার কি হাইসিয়াত আছে ওই পরিবারের সাথে আমার তাকবীর দিবার? হায় 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 হায়, আমি যদি তাদের ঘরের দরওয়াজার পাহারা দিবার নকার চাকর বা দরওয়াজার বেল লাগানো তাদের পাহারাদারের কোনো কুকুর যদি হতে পারি, তাও নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ বাপ, তোমরা কত ভিআইপি আমি জানি না, আমি আমার কথা বলছি। কেন? কোরআন পাকে একটা সূরা আছে, সূরা কাফ।
কিতমির নামে একটা কুকুরের নাম আছে। হাই রে কুকুর, 7টা ওলিকে ভালোবাসার জন্য তোর নাম কোরআনে উঠলো আর তুই জান্নাতি হলি, 7টা ওলিকে পাহারা দেয়া। আরে হোসাইন কোথায়, ওলি কোথায়? তাহলে হোসাইন পাখের যদি মহব্বতের কুকুর হতে পারি, পাহারাদার হতে পারি, তাহলে আমরা জান্নাত যাব না? হুজুরের স্লোগান দেবে, হুজুরের দেবে। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী আমাদের নাজাতের জন্য, দ্বীনের হিফাজতের জন্য, আমাদের শিক্ষার জন্য, যে হোসাইনি মুখে দাবি করলে হয় না। আমার দ্বীনের যখন ব্যাপার আসবে, আমি যদি আমার দ্বীনের জন্য, আমার উম্মতের নাজাতের জন্য, আমার পিয়ারা, আমার চোখের তারা, আমার হোসাইনকে যদি আমি কুরবানি করাই, তোরা আমার উম্মত দাবিদার, তোরা আমার দ্বীনের জন্য কি করলি? প্রশ্ন তো নাকি? এটা ভাবতে হবে। আসেন, আজ আমাদের ছেলেগুলো, ওই যে সব বসে আছে, ছেলে বিভিন্ন রাজ্যে কাজ করে। আজ বাইরে রাজ্যে কাজ করার কোনো নিরাপত্তা নাই। দেশ খুব ধ্বংসের দিকে যাচ্ছে। সব কথা মাইকে বলতে পারছি না। পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে একটা যুদ্ধের আহ্বান ডাকছে, যে যুদ্ধের ভবিষ্যৎবাণী নবী করে গেছে। এরা সেই যুদ্ধের আহ্বান করতে চাইছে। কেন? এরা জানে আমাদের হাতে এখন ক্ষমতা আছে, এখন হয়তো করলে আমরা গুটিয়ে নেব। কিন্তু এরা জানে না, পৃথিবীতে যে যতই চেষ্টা করুক ওইটাই হবে যেটা আমেন আল লাল বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ইসরাইল পেরেশানির মধ্যে আছে। কেন? ওদের কিতাবের মধ্যে ওরা দেখেছে আল্লাহ নবী নাকি ভবিষ্যৎবাণী করেছেন। ওদের কিতাবে ইসরাইল বলে একটা অবৈধ রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্র করবে, সেটা 80 বছর খুব জোর টিকে থাকবে, তারপরে টিকে থাকতে পারবে না। ওই জন্য ওরা পেরেশান হয়ে যাচ্ছে কি হবে। ওরাও জানে যে ভবিষ্যৎবাণী অন্য কোনো অন্ধ টন্ধর ভবিষ্যৎবাণী নয়। এখন যেমন অনেক অন্ধ ভবিষ্যৎবাণী করে, জাপান পানির তলায় চলে যাবে, এখানে এই ঘুষে যাবে, এসব ভবিষ্যৎবাণী ব্যাপার নয়। এটা দোনো জাহানের সরকার, দোনো জাহানের সুলতান, খোদ আল্লাহর বন্ধু, স্রষ্টার বন্ধু, তিনি যা বলেছেন, একটা জের জবর নুকতা পেশ কেউ চেঞ্জ করতে পারে না। অতএব কিন্তু সর্বসময় তারা তাদের মতো করে চিন্তা করবে, এই সুযোগে হয়তো কিছু করা যায়। তো যাক, এরপরও আমার ভাই বোন, কাজ কামের কত সমস্যা কষ্ট, তারপরও প্রতি বছরে হুজুরের জলসা করছে। এটা কি ভালোবাসা নয়? বাহ্যিক দেখলে মনে হবে কি প্যান্ট শার্ট পরে, দাড়ি চাচ্ছে, হালকা বয়সের ছেলে, কিন্তু আমরা দেখছি টিভিতে এই বড় দাড়ি, বড় পাগড়ি। শয়তানের আব্বা বসে বসে বক্তব্য দিচ্ছে এজিদের পক্ষে, শুনছেন তো নাকি? এদের বাহ্যিকটা দেখে মনে হবে এরা ভালো ছেলে নয়, কিন্তু এদের ভেতরটাই এমন একটা জিনিস রয়েছে, ওর রং আস্তে আস্তে এদের পুরো শরীরে চড়াবে। ওই রঙে রঙিন হয়ে এর একদিন জান্নাতের খদ্দের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অত বড় দাড়ি রেখে দেখছেন না টিভিতে এখন সব কিছু নমরুদ বেরিয়েছে, কিছু সাদ্দাত, এজিদের বাপ, নাউজুবিল্লাহ, এজিদের বাপ বলবো না, তিনি ভালো, এজিদের পক্ষপাতিত্ব। আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি, জানেন তো নাকি? কেন ভালোবাসি? হযরত হাসান হুজুর তাকে ভালোবাসে। আমরা এজিদকে ভালোবাসি না, কেন বাসি না? ইমামে হোসাইন ভালোবাসে না। তবে হ্যাঁ, ইমামে হোসাইন হুজুরের পীর ছিলেন ওনার বড় ভাই ইমামে হাসান হুজুর, তিনি বড়, তিনি ওনার পীরও ছিলেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি,
এই মহব্বত এটা একটা আলাদা জিনিস। এই মহব্বতের ওসিলায় আল্লাহ পাক মানুষকে হিদায়েতের বাতি আলো দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা হুজুরের মহব্বতে এই দিল আমরা তৈরি করি। আমরাও দুনিয়া জমিনে ইমামে হোসেন হুজুরের পক্ষে থাকবো। আমরাও দুনিয়া জমিনে ইমামে হোসেন হুজুরের মিশনকে আগিয়ে নিয়ে যাব। ইমামে হোসেন হুজুর এতিমদেরকে বড় ভালোবাসতেন, আমরাও এতিমদেরকে ভালোবাসবো। ইমামে হোসেন হুজুর গরিবদেরকে বড় ভালোবাসতেন, আমরাও গরিবদের বড় ভালোবাসবো। ইমামে হোসেন হুজুর সিজদাকে বড় পছন্দ করতেন, আমরাও আল্লাহকে সিজদা দেব। ইমামে হোসেন হুজুর সত্যকে বড় পছন্দ করতেন, আমরাও সত্যের পক্ষে সত্য কথা বলবো। ইমামে হোসেন হুজুর না ইনসাফ ইনসানিয়াতের পক্ষে ছিলেন, আমরাও না ইনসাফ ইনসানিয়াতের পক্ষে থাকবো। ইমামে হোসেন হুজুর জালিমদের বিরুদ্ধে ছিলেন, আমরাও জালিমদের বিরুদ্ধে থাকবো। ইমামে হোসেন হুজুর এ যুবকেরা নানা দিনকে বড় ভালোবাসতেন, আমরাও ইমামে হোসেন হুজুরের নানা দিনকে বড় ভালোবাসবো। তবেই তো হোসাইন। চেষ্টা করো, আস্তে আস্তে হবে, কিন্তু চেষ্টা না করে বসে থাকলে তো হবে না। বাপেরা যুগে 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 ইসলাম বিদ্বেষীরা ইসলামকে মিটাতে চেয়েছে, কখনো প্রকাশ্য দুশ্মন হয়ে, আবার কখনো মুসলিম সুরাতে। মনে রাখবেন প্রকাশ্য দুশ্মন যত বড়ই শক্তিশালী ছিল নাকি তাদের মোকাবেলা করতে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট মুনাফিক মুসলমান সুরাতে দুশ্মনের হয়েছে। যেমন আমার দেশে আকবরের মোকাবেলা করা বড় কঠিন হয়েছিল, ঠিক তেমনই এর থেকেও বড় কঠিন ছিল আল্লাহ নবীর একজন সাহাবী ছেলে হযরতে মুআবিয়া হুজুরের সন্তান ইয়াজিদ। সে মুসলমান দাবিদার ছিল, সে কালেমা পড়তো, সে নামাজও রাখতো। এই যুবকেরা কিন্তু অপরদিকে সে ছিল একজন চরিত্রহীন, সে ছিল সারাবি, সে ছিল জালিম, সে ছিল লুটেরা, সে ছিল গুন্ডা, সে জুয়া খেলতো, সে তার দরবারেতে নারীদের নিয়ে গান বাদ্যযন্ত্র নিয়ে নাচানাচি করত। কোন মুসলমান যদি আজকে দিনে এরকম খসলত হয় জানতে হবে আজকে দিনে সে হলো ইয়াজিদ। শুনছেন তো নাকি? আর আমার ইমাম পাক ছিলেন খোদা প্রেমিক, নবী প্রেমিক, গরিব দরদি, অসহায়দের সাহায্যকারী। কেন হবে না? এই শিক্ষা তো মা বাপের থেকেই পাওয়া যায়। আহারে খাতুনে জান্নাত একদিন নিয়ত করেছিলেন আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে। ইমামে হাসান হুসেন অসুস্থ ছিলেন, এই বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আল্লাহ পাক আপনার জন্য দুটো মান্যতের দুজা তিনটে রাখবো। এই নিয়তটা করে নিলেন। এই নিয়তটা যখনই করে নিল আল্লাহ পাকের অশেষ দয়ায় ওই বাচ্চা ইমাম হাসান হুসেন হুজুর সুস্থ হয়ে গেলে। আপনারাও নিয়ত করবেন, কোন বাচ্চা বা বিমারে কঠিন নিজেও থাকলে আল্লাহ সুস্থ করে দিলে আমি রোজা রাখার নিয়ত করছি, মান্নত করছি, দুটো কি তিনটে কি একটা, যেমন আপনার আওকাত, যেমন ধৈর্য ধরতে পারবেন, কিন্তু নিয়ত এভাবে করবেন। করলে খাতুনে জান্নাতের সুন্নতও পালন হবে, আল্লাহর জন্য রোজা রাখাও হবে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? তো হুজুর খাতুনে জান্নাত যখন নিয়ত করলেন, আল্লাহ সুস্থ করলেন, এবারে রোজা রাখবে। মাওলা আলী সেরে খোদা হুজুরকে জিজ্ঞেস করছে প্রাণের স্বামীকে যে আমি এরকম মান্যত করেছিলাম, তা আমি রোজাটা রাখতে চাই, আপনি ইজাজত দেন। দেখেছেন স্বামীর মাকাম কি?
তো মাওলা আলী বললেন ভালো কথা, খুশির কথা, তা আমিও রাখবো। আলহামদুলিল্লাহ। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা তখন, তিনারাও বলছেন আমরাও রাখবো। তিনার বাড়িতে একটা মানুষ কাজের মহিলা থাকতো, ফিজ্জা জিনার নাম, তিনি বললেন আমিও রাখবো। 5 জন রোজাদার হয়ে গেল। সেরিতে কি খাবে, খাবার তো কিছুই নাই, পানি খেয়ে রোজা রাখলেন। আজ আমাদের এত খাদ্য থাকার পরও আমরা অনেকে ফরজ রোজা পর্যন্ত রাখি না। কত লজ্জা! এ নওজোয়ান তরুণেরা, পরের দিনে যখন সকাল হয়ে যায়, হযরত মাওলা আলী তিনি ইফতারের জন্য কিছু জোগাড় করার জন্য কাজের তালাশে বেরিয়ে গেলেন। একটা খাজুরের গাছে পানি দিবার কাজ পেলেন। ওই পানি দিবার কাজ তিনি পানি দিয়ে কিছু অর্থ পেলেন, তার বিনিময়ে কিছু খাজুর, কিছু জবের আটা, রুটি কিনে নিয়ে এসে ইফতারের জন্য খাতুনে জান্নাত রেডি করলো। ওই ইফতার নিয়ে তিনি বসে গেলেন। এমন সময় দরজার করে আওয়াজ এসে গেল, হে আলে রসুল, আমি বড় ক্ষুধার্ত মানুষ রয়েছে, শুনেছি আলে রসুলদের থেকে কেউ ফিরে যায় না খালি হাতে, আমাকে ফিরিয়ে দেবেন না, কিছু দেন, আমাকে কিছু দেন। হযরত খাতুনে জান্নাত, ইফতারটা এতই সামান্য, কোন মানুষকে দিতে গেলে হাফ করা যায় না, যেটা বড় মুসাফিরেরও পেট ভরবে না। তাই মাওলা আলীর হাতে দিয়ে বলতে লাগলে, ইফতারটা ওই মুসাফির গরিবটাকে দিয়ে দেন। পানি দিয়ে ইফতার করলেন। একদিন হয়ে গেল, সেহরির সময়, ঘরে কিছু নাই। তারা গরিব ছিল না, ভাবছেন নাকি গরিব ছিল? গরিব নয়, কুল কায়নাতকে খাওয়াচ্ছে তারা। হ্যাঁ শোনো, তারা গরিব নয়, গরিবী জিন্দগিটা আল্লাহ থেকে পছন্দ করে নিয়েছে। কেন? গরিবরা ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যতটা সহজ গরিবী হওয়া, কিন্তু বাস্তব জীবনে গরিবদের কষ্ট প্রচুর। তরুণেরা, পরের দিন আবার সেহরিতে পানি খেলেন। মাওলা আলী আবার কাজের তালাশে বেরিয়ে গেলেন। আবার কিছু রোজগার হলো, তার বিনিময়ে কিছু জবের আটা, রুটি আর খাজুর কিনে নিয়ে এলেন। এইগুলো নিয়ে এসে ইফতারের জন্য তৈরি করতে লাগলে। আবার প্রথম দিনের না ইফতারের টাইমে দরজার গোড়ায় আরো একজন এসে হাজির হয়ে যায়। হয়ে গিয়ে বলতে লেগেছে, আলে রসুল রে, বড় ক্ষুধার্ত রয়েছে, কিছু খেতে দাও। প্রথম দিনে খাতুনে জান্নাত স্বামীর হাতে খাবারটা দিল। এই শিক্ষা তো বাচ্চারা পাবে। বাচ্চাদের মেন শিক্ষিকা হলো তার মা। মা যদি প্রথম গোড়াটা ঠিক করতে পারে, ওই বাচ্চা সব জায়গায় গিয়ে কামিয়াবি হয়ে যাবে। তাই বাচ্চা ভালো হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের, আর বাচ্চা খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো মায়ের। তাই মাই বড় নির্ভর করে আপনার বাচ্চাটাকে ভবিষ্যৎ কেমন হবে। যুবকেরা, তরুণেরা, এই যে প্রথম দিনে খাতুনে জান্নাত দিল, এই দৃশ্যটা দেখে পরের দিনে হযরত ইমামে হোসেন, হযরত হুজুর উঠে বললেন, ছোট বাচ্চা তখন ছেলে ইফতারটাকে ওই দরজার গোড়ার গরিবটাকে দিয়ে দিলে। আবার পানি দিয়ে দ্বিতীয় দিনও রোজা রাখে খুললেন। এবং তৃতীয় দিন যখন সেহরির সময় হয়েছে, আবার পানি দিয়ে সেহরি করেছে। একটা ব্যক্তি যদি
2 দিন রোজা একভাবে পানি ইফতার ও সেহরিতে, বাকি 24 ঘন্টা আরো বেশি সময় কিছু খাই না, সেহরিতে আবার পানি খেয়ে। তৃতীয় দিনে যখন মাওলা আলী কাজে গিয়েছে, শরীর বড় দুর্বল হয়ে গেছে, এরপরও সামান্য কিছু অর্থ দিয়ে জবের আটা, রুটি আর খেজুর কিনে নিয়ে এসে হাজির হয়েছে। তৃতীয় দিনও দরজার খোরায় আবার একজন এসে বলে, আলে রসুল খোদার্থ খেতে দাও। এই দিন ইমাম হোসেন উঠে দাঁড়িয়ে ওই ইফতারের খাবারটা খেয়ে দিয়ে দেয়। জিন্দাবাদ। তাহলে বলুন, দুজন ছোট ছোট বাচ্চা, তারাও তো 3 দিন একভাবে রোজা রেখে যে পানি খেয়ে আর সেহরিতে পানি খেয়ে বাকি কিছুই খাচ্ছে না। ভাবতে পারছেন তাদের সবর, তাদের ধৈর্য, তাদের ত্যাগ। আর আমরা কি করছি? আল্লাহ আমাকে মাফ করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আমিন। তাহলে সেই বাচ্চারা, এনারা তো গরিবদের দরদি হবে নাকি? ছোটবেলা থেকে তালিম পাচ্ছে। হ্যাঁ, খাতুনে জান্নাতের কাছে একদিন এক গরিব এসছে, মহিলা, হুজুর আমার পরনার কাপড় নেই, একটা কাপড় দেন না। খাতুনের জান্নাত ঘরে গেছে, 2টো কাপড় রয়েছে, একটা নতুন একটা পুরাতন। শুনছেন? আমরা হলে কি করতাম? খাতুনে জান্নাত নতুন কাপড়ের জোড়া তাকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে নবীর দরবারে জিবরাইল এসে হাজির, হুজুর আপনার বেটির দানটা আল্লাহ বড় খুশি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো বাচ্চাগুলো দেখছে, এই তারবিয়াত দিয়েই তো বড় হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা মনে রাখবেন, এমন করে ইমামে মাবিয়া হুজুর যখন খলিফা ছিলেন, 20টা বছর ধরে ইমামে হাসান হুজুর মাবিয়া হুজুরকে সাপোর্ট করেছে। যদি হুজুরদের গদির লোক থাকতো তাহলে তো মাবিয়া হুজুরের সময় তো লড়াই হতো, কিন্তু না না, মাবিয়া হুজুর ভালো ছিলেন, এই জন্য হাসান হুজুর তেনাকে সাপোর্টও করেছিলেন। কিন্তু ইমামে হাসান হুজুর ইন্তেকাল হয়ে গেলে, তারপরে মাবিয়া হুজুর ইন্তেকাল হয়ে গেল। হয়ে যাবার পরে ইমামে হোসেন হুজুর তিনি যখন খবর পেলে এজিদ জোর করে সিস্টেমকে অমান্য করে দিয়ে ক্ষমতার আসনের খদিতে বসে গেছে, ইমামে হোসেন পাককে সাহাবারা জিজ্ঞাসা করলে, ও বাবা ইমামে হোসেন কি করা যাবে? এজিদ তো জোর করে বায়াত নিয়ে যাচ্ছে, এক কথায় জোর করে ভোট নিয়ে যাচ্ছে। যে ভাষা আপনারা বুঝবেন, তখন সিস্টেম ছিল বায়াত, এখন ভোট। শুনছেন তো নাকি? কি করা যাবে? ইমামে হোসেন হুজুর বলছেন, শোনো, এজিদ যদি তার অন্যায় গুলো ছেড়ে দেয়, সে সারাবি জুয়া খেলে, নারীদের শোষণ করে, প্রজাদের উপর মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই যে বদমাইশি গুলো আছে, ক্ষমতার পরে তো আরো বড় বদমাইশ হয়েছিল, কিন্তু তার প্রথম থেকেই বদমাইশি ছিল। এগুলো যদি ছেড়ে দিয়ে সে এলান করে যে আমি তওবা করছি, এসব ভুল পাপ খারাপ কাজ আর করবো না, এবং সমাজে যদি শোনা যায় যে হ্যাঁ ও বন্ধ করে দিয়েছে, আমি হোসাইনের বায়াত হতে কোনো অসুবিধা নাই। কেন আমার রসুল বলেছিলেন 30 বছর বরকতময় থাকবে, তারপরে বরকত থাকবে না, এই জন্য হাসান হুজুরও ছেড়ে দিয়েছিলেন। আর নয় মাবিয়া হুজুরের সময় সবাই হাসান হুজুরকেই চেয়েছিল, কিন্তু ইমামে হাসান হুজুর দেখলেন নবী নানাজান বলেছে 30 বছর বরকত থাকবে। শুনছেন? তা ওনারা সেই ঘরের ছেলে, কোন জিনিস হাত ধরবে আর বরকত হবে না, এটা হতে পারে? ইমামে হোসেন হুজুরের লিবার, নেতৃত্ব দিবার, গদি লিবার লোভ লালসা। আরে দুনিয়া তো ফানি, কুছ দিন কা ঝুপড়ি হ্যায়, ফের আন্ধেরি রাত হ্যায়। এ তো কিছুদিনের জন্য। যাকে আল্লাহ আখিরাতের জান্নাতের সরদার করে দিয়ে, তার আবার দুনিয়া সরদার হওয়ার শখ আছে?
কিন্তু ওর হাতে আমার হাত দেওয়া যাবে না, অর্থাৎ ওকে সাপোর্ট, ওকে ভোট দেওয়া, যে ভাষা আপনারা বুঝবেন, যাবে না। কেন? ও বদমাইশ, ও জালিম, ও শারাবি, ও চরিত্রহীন, ও নারীদের উপর অত্যাচার করে। এই যে খসলত গুলো আছে, এগুলো আমার নানা দিনের বিরুদ্ধে, অতএব ওকে মানা যাবে না। আমরা কি করছি বলেন? আমরা কি করছি? আমরা ভাবছি আমি নামাজ পড়ি তো। হোসাইন হুজুর নামাজ পড়েন? হ্যাঁ, হোসাইন হুজুর যখন নামাজ পড়তো, নামাজও নিজেকে খুশি করতো যে একজন কেউ নামাজ পড়ছে। আর আমরা যখন নামাজ পড়ি, নামাজ কি কেন জ্বালাতে এসেছে এখানে? হ্যাঁ, কখন এখানে চুলকাচ্ছি, কখন ওখানে চুলকাচ্ছি, কখন এই দিক তাকাচ্ছি, কখন কান কুটকুট করছে, কি যেন একটা জলঞ্জলি নামাজে গেলেই সব হয়। যে হাকিকাতটা বলছি বা, অনেকে মনে করে আমি হজ করে নি, যারে হজ কি ইমাম হোসাইন করেন? আমরা গেলে কাবা হয়তো বেজার হয়, কেন শয়তান এসেছে বদমাইশ। হ্যাঁ, আর ইমাম পাক যখন কাবায় দাঁড়িয়েছে, কাবাও তো আনন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে সহিংসা উপযুক্ত আমার কাছে আসার জন্য, আমার ঘরকে আরো ধন্য করতে এসেছে, আমি ঘর আরো ধন্যতে এসেছি। তো ভাইয়েরা আমার, আমাদেরকে মাথায় রাখতে হবে কথাগুলো, ইতিহাস ভুলে গেলে হবে না। ইতিহাস আল্লাহ আমাদেরকে শিক্ষা দিবার জন্য এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, এদিকে এই যে খবর পেটিয়ে দিল মদিনা গভর্নরের কাছে, ইমামে হোসাইনকে এবং হযরত ওমর ফারুক হুজুরের আওলাদকে, এইভাবে যত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, সাহাবাদের আওলাদ তারাও সাহাবী ছিলেন, তাদেরকে তাড়াতাড়ি বায়াতটা নিয়ে নাও, তাড়াতাড়ি বায়াত নিয়ে নাও। কেন? এজিদের পাশে কিছু চামচা আছে তো, তারা বলছে যদি হোসাইন পাক বিগড়ে যায়, মানে বেঁকে বসে, তাহলে কিন্তু তোমার এই গদি টিকানো বড় মুশকিল হবে। তুমি কি করছো? মোবাইলে থেকে এই তো আছে, আমাকে কখন দেখবে? হ্যাঁ, ভালো লাগছে না ভাই? মোবাইলে দিকে ইচ্ছে আছে। তরুণেরা, এমান নবী পাকের প্রেমিকেরা, এজিদ তাই খবর শুনে বাড়াবাড়ি শুরু করে দিল। হোসাইন হুজুরকে বায়াত নিবার জন্য প্রেসার ক্রিয়েট করতে বলল। কিন্তু মদিনার যিনি গভর্নর ছিলেন, তিনি যথেষ্ট হালে রসুলদের মহব্বত করতেন। আজও সমাজের বুকে সব নেতারা সমান নয়, অনেকে এখনো আছে আহলে রসুল দাদা পীরের এবং খানদানে রসুল দাদা পীরের আওলাদদেরকে একটু সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলে। আবার কিছু কিছু মুসলমান আছে একেবারে নিমছাঁচড়া টাইপের, যা খুশি বলছে, আছে না? আবার কিছু কিছু আছে ঠিক আছে রাজনীতি করছি কিন্তু একটু মার্জিত ভদ্র ভাষা বা এড়িয়ে চলার চেষ্টা করে, যে দরকার নেই বাবা, বিরোধীও দরকার নেই আর পক্ষপাতিত্বরও দরকার নেই, কেটে পড়ে। এগুলো তবুও নসিবওয়ালা, এরা লাইন পেয়ে যাবে, ঠিক সময় দেখবেন হজ করে আর করে নামাজি মুসল্লি হয়ে আল্লাহ কারে ফিরে চলে যাবে। কিন্তু যেগুলো গোস্তাখি করছে, নবী বলেছে আমার খানদানের যারা সমালোচনা করবে এরা হলো মুনাফিক। শুনছেন তো নাকি? মিডিয়া টিডিয়া দেখেন তো, টিভি, হ্যাঁ, বেশ কয়েকটা শয়তান আছে, নাম করা শয়তান। হ্যাঁ, দেখেছেন তো? হ্যাঁ, ওই শয়তান গুলো কখনো মসজিদের জন্য বলবে না, মাদ্রাসার জন্য বলবে না, আর হক কথা যারা বলবে তাদেরকে কামড়াবে। আছে রে বাবা, দেখবেন মাঝে মাঝে তারা আসে টিভির সামনে, একটু থাকার চেষ্টাও তারা করে। হ্যাঁ, একটা মৌলী সাহেব দেখলেন না, নিজে থেকে লোক ফিট করিয়ে নিজের গাড়ি ফাড়ি ভেঙে দিয়ে টিভির সামনে চলে এলো। ওসব সেটিং কারবার, এসব আপনাদের ছোট ছোট খুবরিতে ঢুকবে না। ঢুকবে ইতিহাস যদি পড়েন, ইতিহাস যদি পড়া থাকে সব ঢুকে যাবে। কারণ ইতিহাসে সব পাল্লু ঘটে গেছে, সব ঘটনা ঘটা আছে, সব কিছু ইতিহাস আছে।
কিরকম ভাবে মুনাফিকি করতে হয়, কিভাবে চালাকি করতে হয়, সব ইতিহাসে আছে। ইসলামে ঘটেনি এমন কি আছে বলেন না, সব কিছু আছে। কিন্তু যারা এইসব লোকদর্পণ করেছে পড়েছে তারা সব চট করে দেখলি ই তো বাজারের থেকে আউট হয়ে গেছিল, বাজারের লোক তো ভুলে গেছিল, বাজারে আসার জন্য একটা কাজ খটিয়ে হলো। আরে যাক না 2-10-20 লাখ টাকা, বাজারে আসতে পারলে 2-10-20 কোটি হয়ে যাবে। এই না জওয়ান তরুণেরা, হযরত ইমাম হুসাইন পাক এই জন্য তিনি মদিনা থেকে মক্কা দিকে রওনা দিলেন। কেননা মদিনার জমিনে তিনি আর থাকলেন না, মক্কা দিকে রওনাটা দিয়ে দিলেন। মক্কা জমিনে চলে আসার পর মক্কা নবীর সাহাবা যারা ছিলেন তিনারা ইমাম হুসাইন পাককে পেয়ে বড় খুশি প্রকাশ করতে লাগলেন। ইমাম হুসাইন পাককে তারা অ্যাকসেপ্ট করে নিয়ে হুজুরকে সমস্ত দিক দিয়ে নিরাপত্তা দিয়ে বললেন, হুজুর আমাদের জীবন চলে যাবে তথাপি আপনার কোনো ক্ষতি হতে আমরা দেব না। এ নওজোয়ান তরুণেরা, এদিকে দিনকে দিন পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে, এখনো কেন হুসাইনের বায়াত নেওয়া হলো না? কেন মূলটাকে যদি ধরে নেওয়া যায় সবটা অটোমেটিক এসে যাবে। তুই বেশি কথা বলবি না, তোর হুজুর তো আমার দলে চলে এসেছে। এই জন্য হুসাইন পাককে ধরার চেষ্টা খুব তাড়াতাড়ি করছে, তাহলে সহজে সব কটাকে পেয়ে যাবে। আরে হুসাইন যখন চলে আসে তুই আবার কেরা? আজকেও যেমন আমরা দেখছি হুজুর ধরে টানাটানি চলছে। বাবা কথা কি কষ্ট হচ্ছে নাকি? নবী পাকের প্রেমিকেরা, ইমাম হুসাইন পাককে এই জন্য যেমন করে হোক বায়াতটা করাতে হবে। কিন্তু মক্কা জমিনে সাহাবারা, মক্কা মানুষেরা ইমামে পাকের পাশে দাঁড়িয়ে গেলে এই জন্য সহজ ব্যাপার হয়ে উঠছে না। এ নওজোয়ানেরা, এদিকে হঠাৎ করে কুফা থেকে চিঠি চলে এলো, ও হযরত ইমাম হুসাইন, আমরা কুফার মানুষ আপনার কাছে বায়াত হতে চাই। আমরা এজিদের কাছে সাহায্য, এজিদকে বায়াত নিতে চাই না, এজিদকে সাপোর্ট করতে চাই না, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। ও হযরত ইমাম হুসাইন, আপনি কুফা জমিনে চলে আসেন। ইমাম হুসাইন এই কথা শুনে মক্কা সাহাবাদের সঙ্গে আলোচনা করতে লাগলো, ভাইরা আমি কুফাতে যাব, কুফার মানুষেরা এজিদকে মানতে রাজি নয়, তারা আমার সাথে বায়াত হতে চায়। এ নওজোয়ানেরা, অনেক বড় কথা, সবই আপনারা জানেন। সাহাবা হুজুররা বললেন না, যাওয়া হবে না ভাই, কেননা কুফার মানুষকে বিশ্বাস করা যায় না, তারা আপনার আব্বাজান হযরতে মাওলা আলীর সঙ্গে ধোঁকা দিয়েছে, মাওলা আলীর সঙ্গে গদ্দারি করেছে। ইমামে মাওলা আলী তো কুফাকে ন্যাশনাল ফিগার দিয়েছিল, কুফার মধ্যে রাজধানীকে টেনে নিয়ে গিয়েছিল, কুফার মানুষেরই উন্নতি করেছিল। কিন্তু এই কুফার মানুষের মধ্যে থেকে হযরতে মাওলা আলীকে ফজরের নামাজের সময় নামাজ অবস্থাতে কুফার জামে মসজিদে শহীদ করে দিয়েছে। তারা মুসলমান মুসলমান মুসলমান। তাহলে ইসলাম ও আমাদের সব থেকে বড় দুশ্মন এ ক্যাটাগরিতে কারা? মুসলমান। কিন্তু তার নামের আগে দিতে হবে একটা কথা, মুনাফিক। সাহাবাদের কথা শুনে হযরত ইমাম হুসাইন পাক রুখে গেলেন। আবার চিঠি আসতে লেগেছে, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি। শতশেষে একটা চিঠি আসলো, যে চিঠিতে লেখা আছে, ও হযরত ইমাম হুসাইন পাক, যদি আপনি না আসেন কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আপনার নানা জানের কাছে অভিযোগ দেব। আমরা অন্যায়ের হাতে হাত দিতে চাই না, আমরা হুসাইনের হাত ধরতে চেয়েছিলাম, কিন্তু হুসাইন আমাদের কাছে আসেনি। এবং সেই চিঠিতে অনেক সাক্ষ্য করা রয়েছে। এই অবস্থা
কথাটা দেখে ইমামে পাক বলতে লাগলেন, এ আমার নবীর অনুচরেরা, সাহাবারা, আমাকে আর রুকা যাবে না, আমাকে যেতেই হবে, কেননা তারা এত বড় শর্ত লাগিয়ে দিয়েছে, দেখো অনেকে সইও করেছে। এই কথাটা শুনে সাহাবা ভাইয়েরা বললেন, আপনি যখন যাবার এত আগ্রহ করছে, তাহলে আপনার পক্ষ থেকে কুফায় পাঠিয়ে মহলটা দেখেন। আপনারা সবাই জানেন ইমাম মুসলিম হুজুরকে পাঠানো হয়েছিল, তিনার দুটো সাহেবজাদাকে লিজা হয়েছিল। যাওয়ার সাথে সাথে 40,000-এর উপরে লোক ইমাম মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলেন হোসেন হুজুরের পক্ষে, তার মানে সাপোর্টার। এই অবস্থাটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো। ইমাম মুসলিম হুজুর চিঠি লিখে দিলেন, ভাই হোসেন হুজুর আপনি চলে আসেন, মানুষ আপনার ইন্তজারে আছে। চিঠিও বেরিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর তখন ছিল, এমন করে নওমান বিন বাসির, সে বড় আহলে রসুলদের উপর একটু দরদি লোক ছিল। মানে এই বললো আবার একটা ভালো লোক বেরিয়েছে, মদিনাতেও যেমন ছিল ওখানে, হয়তো এজিদের শাসন করতে আছে, এসিদের গভর্নর হয়ে আছে, কিন্তু আহলে রসুলদের সাথে বিয়াদবি টক করে যায়নি। হুকুম আসছে এজিদ, হুকুম আসছে এজিদ থেকে যে মুসলিমকে ধরো, রোকো, কিন্তু নোমান বিন বাসির জানছেন আহলে রসুল, আমার কদিনের পদের জন্য ইনাদের বিরুদ্ধে গিয়ে আমার দুনিয়া আখেরাত সব জাহান্নাম করে লাভ নাই। এই সময় ওনাকে চেঞ্জ করে দেওয়া হলো, অনেক বড় কথা ভাই, চেঞ্জ করে দিয়ে মারওয়ান নামক একটা জাহান্নামের কুত্তাকে বসানো হলো। যেমন আজও আমরা দেখছি এত জায়গায় এত কিছু হচ্ছে, কোন